হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? ভালো থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। টাইমলেস রিডিং এগুলো কোনো পার্টিকুলার ডেট বা মান্থের জন্য কিন্তু নয়। টাইমলেস রিডিং যখন আপনার সামনে আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আপনাদের জীবনে সব কিছুর নতুন শুভ সূচনা হোক ঈশ্বরের আশীর্বাদে। দেখা যাক আপনার পার্টনার আপনার সম্বন্ধে কি ট্রু ফিলিংস রাখছেন। তার নামটা মনে করবেন, ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি। এখানে কিন্তু প্রত্যেকের জন্যই এই রিডিংটা, সে আপনারা যে সিচুয়েশনেই থাকুক না কেন। টেম্পারেন্স, কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি। ধৈর্য রাখতে বলছে ডিভাইন। জাস্টিস, আপনার পার্টনার আপনাকে অপেক্ষা করতে বলছেন এবং আপনাকে কিন্তু জাস্টিস দিতে চান। খুব পজিটিভ আছে। এখানে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনারা সেপারেশনে রয়েছেন এবং আপনার পার্টনার নিজের ভুলটা বুঝতে পেরে উনি কিন্তু একটা খুব চতুর, খুব চালাকও দেখা যাচ্ছে। উনি কিন্তু অপেক্ষা করছেন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন এবং উনি জানেন যে উনার তরফ থেকে ভুল ত্রুটিগুলো হয়েছে এবং সেগুলো শুধরাতে চান এবং আপনাকে জাস্টিস দিতে চায়। মানে উনি এই জাস্টিস দেওয়ার মানেটা কি, জাস্টিসের কার্ডটার মানেটাই হচ্ছে যে উনি নিজের যে ভুল হয়েছে নিজের তরফ থেকে সেটা উনি স্বীকার করছেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। এবার আপনারা বলবেন সঠিক সময়টা কি। এখানে দেখা যাচ্ছে সঠিক সময়টা হচ্ছে এটাই যে উনি ভাবছেন যদি আপনি এগিয়ে আসেন নিজের তরফ থেকে তাহলে ওনাকে কিছু বলতে হবে না, কিন্তু আপনি যদি এগিয়ে না আসেন তাহলে কিন্তু উনি পরিস্থিতির চাপে পড়ে মুখ খুলতে বাধ্য হবেন এবং আপনাকে জাস্টিস প্রোভাইড করতে চান, কারণ উনি খুব ভালো করে জানেন যে ভুলটা তার তরফ থেকে হয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে তার মনের মধ্যে সংশয় রয়েছে। 9 অফ ওয়ান্ডসের কার্ড প্রত্যেকটা রাশির জন্যই কিন্তু রিডিং। এখানে দেখা যাচ্ছে উনি খুব সংশয় রয়েছে যে আপনি আসবেন কিনা, কারণ আমি কিন্তু বলেছি যে উনি অপেক্ষা কিসের জন্য করছেন। আপনি যদি নিজের তরফ থেকে, এখানে যারা আমার ভিউয়ার্স আছে আপনারা যদি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন আপনার পার্টনার নিজের তরফ থেকেই আসবে, কিন্তু আপনি যদি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারেন উনি কিন্তু দেখা যাচ্ছে এই সময়টার জন্যই অপেক্ষা করছেন। আপনি না আসলে পরেই কিন্তু উনি নিজের মুখটা খুলবেন এবং এটা নিয়ে সংশয় আছে তার মনের মধ্যে। দেখুন আপনাকে নিয়ে খুব পজিটিভ ফিলিংস রাখেন। অনেকে আছে হায়ার সোলমেট কানেকশনে আপনারা রয়েছেন। উনি আপনাকে নিজের ফিউচার স্পাউস হিসেবেই দেখছেন। এখানে যে বার্থডেটগুলো এসছে সেটা বলে দিই। 4, 11, 9, 15, 22, 13, 31, 18, 27, 20, 11, 2। বার্থ মান্থ যেটা বেশি দেখা যাচ্ছে নভেম্বর, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, আগস্ট, মার্চ, মে, এপ্রিল। সকলের জন্যই রিডিং এটা এসছে বলে আমি বললাম, ভাইসি ভার্সা হতে পারে। এটা আপনাকে নিয়ে পজিটিভ ফিলিংস রাখেন, আপনাকে জাস্টিস দিতে চায়, সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে এবং সংশয় আছে তার মনের মধ্যে। কারো কারো ক্ষেত্রে সিনারিওটা এটাও হতে পারে আপনার পার্টনারের হয়তো ডিভোর্স কেস চলছে, সেখান থেকে উনি বেরিয়ে আসতে চান এবং তার জীবনে কোনো না কোনো একটা আইনি সমস্যা, আইনি জটিলতা তৈরি হয়েছে যেটা নিয়ে তার মনের মধ্যে একটা সংশয় রয়েছে, কিন্তু ডিভাইনের ব্লেসিংস আছে তার উপরে। ডিভাইন তাকে সঠিক রাস্তা দেখাচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে আমি বললাম যে ওনার হয়তো ডিভোর্স কেস চলছে, সেটা আপনারা অলরেডি জানেন, কিন্তু যদি আপনারা জানেন যে আপনার পার্টনার ম্যারিড নয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়ে খুব পজিটিভ ফিলিংস রাখছেন এবং আপনাকে নিয়ে তার মনের মধ্যে কিন্তু এটাই চিন্তা আছে যে আপনি তা হলেন তার উপযুক্ত ফিউচার স্পাউস। আর কি রয়েছে দেখা যাক। এই বললাম না নিজের ভুলটা উনি জানেন, উনি যে চিটিং করেছেন, আপনার কাছে সত্য গোপন করেছেন, যদি উনি ম্যারিড হন সেই সত্যটা উনি গোপন করে গেছেন, এই ব্যাপারটা তাকে কিন্তু তার মনের মধ্যে কিন্তু হন্ট করছে, সেই গিল্ট ফিলিংটা তার মনের মধ্যে জাগাচ্ছে এবং সেই জন্যই কিন্তু জাস্টিসের কার্ডটা এসেছিল। উনি খুব ভালো করে জানেন যে উনি চিট করেছেন আপনার ফিলিংসকে। আর কি রয়েছে দেখুন, ইগো রয়েছে, ইগোয়েস্টিক পারসন। এজ ডিফারেন্স একটা দেখা যাচ্ছে এখানে।
আপনারা কলিগ হতে পারেন, সেম ওয়ার্ক ফিল্ডে থাকতে পারেন, এবং উনি আপনার ইমোশনকে সেইভাবে পাত্তা দেননি সেখানে, সেটাও দেখা যাচ্ছে। এবং আপনি যথেষ্ট সফট মাইন্ডেড এবং উনি যথেষ্ট প্র্যাকটিক্যাল মাইন্ডেড, সেটাও দেখা যাচ্ছে। যদি আপনারা এক ওয়ার্ক প্লেসে থাকেন সেক্ষেত্রে এই ব্যাপারটা এসছে, কিন্তু ওনার মনের মধ্যে এই ফিলিংসটা আছে যে উনি আপনার সাথে চিট করেছেন এবং এই ব্যাপারটা তাকে কিন্তু হন্ট করছে, নাহলে কার্ডটা আসতো না। উনি কিন্তু ভীষণভাবে একটা দ্বিধা সংশয় ডিপ্রেশনে রয়েছেন, আপনাকে জাস্টিস প্রোভাইড করতে চাই, এটাই কিন্তু ট্রু ফিলিংসে বারবার দেখা যাচ্ছে। এবং আপনাকে নিয়ে একটা পজিটিভনেস তো রয়েছে। দেখুন এই ব্যাপারটা তাকে হন্ট করছে, ওভার থিঙ্কিংয়ের এনার্জি, অনেক বেশি ভাবছে যে উনি কিভাবে এই যে নিজে যে ভুলটা করে ফেলেছেন সেই ভুলটা কি করে সংশোধন করবে, কি করে শোধরাবে, এই ব্যাপারটা তাকে কিন্তু হন্ট করছে। আপনাকে মিস করছে, আপনার কথা উনি জানছেন, নিজের সোর্স ব্যবহার করে উনি আপনার জীবনে কি চলছে সেটা জানছে। সাডেন কোনো ক্ষতির সম্মুখীন হয়তো আপনার পার্টনার হয়েছে, কারণ ফোকাসডও নেই নিজের জীবনে, ফোকাসটা উনি হারিয়ে ফেলছেন, কারণ আপনাকে নিয়ে তার ওভার থিঙ্কিং, আপনাকে নিয়েই তার চিন্তা ভাবনাগুলো চলছে। এবং সেই জন্যই দেখা যাচ্ছে নিজের জীবনের কোথাও না কোথাও উনি ফোকাসটা হারিয়ে ফেলেছেন, কোনো মনিটারি লসেরও সম্মুখীন হতে পারে এবং আপনাকে ক্রেভিং করছে, আপনাকে চেজ করছে। অনলাইন চেক হচ্ছে আপনার, আপনি কি করছেন না করছেন সেটা পুরোপুরি আপনার মনে হচ্ছে আপনার পার্টনার কিছু জানে না, কিন্তু না, দেখুন উনি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার সম্বন্ধে জানেন এবং উনি আপনাকে ভীষণভাবে নজরে রাখছেন। আর কি রয়েছে তার ট্রু ফিলিংসে দেখা যাক যে উনি আর কি বলতে চাইছে। কাজের চাপে কারো কারো ক্ষেত্রে বললাম তো খুব প্র্যাকটিক্যালও, একটু ন্যারো মাইন্ডেড, সেলফিশ নেচারেরও হতে পারে। এবং এজ ডিফারেন্স এসছে প্রথমেই বলেছি আমি, একটা কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনাদের কাস্ট, রিলিজিয়ান এই ধরনের একটা সমস্যা রয়েছে, একটা ডিফারেন্স রয়েছে, সমস্যা বলবো না, এরকম একটা ডিফারেন্স রয়েছে, একটা স্ট্যাটাসের ডিফারেন্স রয়েছে। আপনার পার্টনার যথেষ্ট ইগোয়েস্টিক এবং কি করে এইগুলো অতিক্রম করে আপনাকে নিজের জীবনে আনতে পারবেন, কি করে জাস্টিস দিতে পারবেন, সেইটার জন্যই কিন্তু সঠিক সময়টার জন্য অপেক্ষা করছেন। এটাই তার ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং এটাই তার ট্রু ফিলিংস। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব যে আপনি কোন এনার্জিতে রয়েছেন। নাইট অফ ওয়ান্ডস, আপনি নিজের জীবনে এখন এগিয়ে যাচ্ছেন ঝড়ের গতিতে, নিজের মধ্যে পরিবর্তন করেছেন। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা শিশু লুকিয়ে থাকে, একটা চাইল্ড একটা লুকিয়ে থাকে এবং সেটা দেখা যাচ্ছে আপনি জানেন এবং সেটাকেই এখন প্যাম্পার করছেন, নিজের মনের ভালো লাগাকে প্যাম্পার করছেন, নিজের মনের যে চাহিদাগুলো ছিল সেটাকে প্রায়োরিটি দিচ্ছেন এবং নিজের ইচ্ছে মতো অনেক কিছু পরিবর্তন করেছেন। কোথাও যাচ্ছেন, বন্ধুত্ব মানে ফ্রেন্ডশিপ কোনো করেছেন এবং হতেও পারে যে এরকম কারোর সাথে মজা করছেন, মানে আপনার ভালো লাগা জিনিসগুলো আপনি কিন্তু করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। অনেকে হতে পারে নিজের লুকস চেঞ্জ করেছেন, নিজের ড্রেসিং সেন্সটা পাল্টেছেন। টু অফ ওয়ান্ডস, অনেকে কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু তার মাঝখানে দেখা যাচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন তারা আপনার পার্টনারের জন্য যে অপেক্ষা করছেন এবং আপনার পার্টনারের ক্ষেত্রেও এসেছিল। এখানে প্রথম থেকে যারা রিডিং দেখছেন তারা কিন্তু জানেন, আমি কিন্তু বলেছি হায়ার সোল কানেকশানে রয়েছেন, কোথাও না কোথাও এনার্জি আপনারা কিন্তু রিফ্লেক্ট করছেন, টেলিপ্যাথিক্যালি কানেক্টেড আছেন। আপনার পার্টনারের ক্ষেত্রে টেম্পারেন্স এসেছিল এবং দেখা যাচ্ছে আপনিও কিন্তু ওয়েট করছেন, উনিও ওয়েট করছে, আপনিও কিন্তু ওয়েট করছেন। পজিটিভনেস তো রয়েছে, দুপক্ষেরই রয়েছে পজিটিভনেস, জেলাসি একটা ভাব, আপনিও ছাড়বেন না, উনিও ছাড়বেন না। এখানে হতে পারে যে আপনার জীবনে, আমার ভিউয়ার্সের জীবনে কোনো ফ্যামিলি ইস্যু, ফ্যামিলিতে আপনাকে নিয়ে কোনো ক্রিটিসিজম কিংবা বন্ধু বান্ধবদের মধ্যে ক্রিটিসিজম, কারণ কোথাও না কোথাও ফোকাসটা আপনারও নড়বড়ে হয়ে গেছে, টলমলো হয়ে গেছে। আপনার পার্টনার ক্ষেত্রেও আমি বলেছি, সেক্ষেত্রেও সে কিছু ফেস করছে সমস্যা এবং আপনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনিও কোনো না কোনো সমস্যা ফেস করছেন এবং সেটা নিয়ে আপনাকে কিন্তু অনেকে আপনার ক্রিটিসিজম করছে, সমালোচনা করছে। বিশেষ করে ফ্যামিলিতে কেউ, মা বা মাতৃস্থানীয় কেউ আপনাকে নিয়ে আপনাকে অনেক কথা শোনাচ্ছে, হয়তো আপনি জর্জরিত হয়ে গেছেন সেই কথার চাপে। ক্রিটিসিজম তো হচ্ছে, আপনাকে সেই ক্রিটিসিজমটা সহ্য করতে হচ্ছে, সেটাই দেখা যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না কি করলে। এখানে দেখুন একটা কথা বলবো, অনেকে আছে আমার ভিউয়ার্সরা
তোষামোদ করতে মানে মন জুগিয়ে চলেন, এই কথাটাই বেশি বলবো আমি, যে কারোর মন জুগিয়ে চলতে আপনি পারবেন না। সবারই মানে কিছু না কিছু এক্সপেকটেশন আপনার উপরে রয়েছে এবং সবার এক্সপেকটেশন পূর্ণ করে আপনি এগিয়ে যাবেন সেটা না। এই ব্যাপারটা কিন্তু এই ভাইবসটা এলো বলে আমি বলছি, আমার ভিউয়ার্সের ক্ষেত্রেই বলবো, আপনারা হয়তো কারোর মন জুগিয়ে চলবার আপ্রাণ চেষ্টা করছেন এবং সেটা পারছেন না, এবং আপনার মনের মধ্যে এই ব্যাপারটাও এসছে যে কি করলে তার মনটা পাবো, কিন্তু দেখুন সেটা পারছেন না বলেই তারা কিন্তু আপনাকে ছাড়ছে না, তারা আপনার এফোর্টটা দেখছে না, তারা কিন্তু আপনার ক্রিটিসিজমটা করছে। সুতরাং আমি বলবো যে আপনি আপনার সাধ্যমতো করেছেন, সেটাকে নিয়ে ডিপ্রেশনে যাবেন না, সেটাকে নিয়ে ওভারথিঙ্ক করবেন না। আপনি আপনার সাধ্যমতো করেছেন, সকলের মন জুগিয়ে চলাটা সম্ভবও নয়। নিজের সীমাটা বুঝবেন এবং যতটা পারবেন সেই হিসেবেই চলবেন, এটাই কিন্তু বলবো, এই ভাইবসটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। আর কি রয়েছে আপনার এইটা নিয়ে দেখুন, আবারও এসছে, এটা নিয়ে অনেক বেশি ওভারথিঙ্ক করছেন, এটা আপনার উপর একটা বার্ডেন ক্রিয়েট করে ফেলেছে যে আপনি সবাইকে তুষ্ট রাখতে পারছেন না। এই এনার্জি থেকে বেরিয়ে আসুন, এটা কোনো বোঝা নয়, এটাকে বোঝা হিসেবে দেখবেন না। আপনি আপনার বেস্ট এফোর্ট দিয়েছেন, যারা এরকম আছেন এই এনার্জিতে তাদের জন্য আমি কিন্তু বলছি, পার্টিকুলার তাদের জন্য এই মেসেজটা এসেছে, যারা এরকম ভাবছেন যে সকলকে আপনি সাহায্য করার চেষ্টা করছেন, নিজের সাধ্যমতো কিন্তু পারছেন না এবং সেখানে ক্রিটিসিজম হচ্ছে এবং সেইটা আপনার মনের উপর একটা চাপের সৃষ্টি করছে। আমি বলবো সেখান থেকে বেরিয়ে আসুন এবং বুঝতে চেষ্টা করুন যে আপনি আপনার বেস্ট এফোর্টটা দিয়েছেন, এত বেশি ওভার বার্ডেনটা নেবেন না। দেখা যাক আর কি রয়েছে আপনার কারেন্ট এনার্জিতে। অনেকে আছে যারা নিজের মধ্যে পাওয়ার গ্রো করেছে, নিজের স্ট্রেংথ সম্বন্ধে ওয়াকিবহাল হয়েছেন এবং চ্যারিটি বা এই ধরনের সেবামূলক কাজকর্মে ইনভলভড হয়েছেন, পশু পাখি সেবা করছেন এবং সেখান থেকে আপনি মেন্টাল পিস পাচ্ছেন। কালেকটিভ এনার্জি অনেকে দেখা যাচ্ছে ঘুরে দাঁড়িয়েছেন, এই নেগেটিভ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছেন এবং নিজে হিল করার জন্য আপনি পন্থাগুলো অবলম্বন করছেন, বিশেষ করে চ্যারিটি করছেন, সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব, ডিভাইন আপনাকে কি বলছে। যেখানে উচিত কথা বলা দরকার সেখানে উচিত কথা বলতে হবে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতেও হতে পারে। মাথা নুয়ে ফেললে সব জায়গায় কিন্তু হবে না। আর কি রয়েছে, এই ব্যাপারটাই এসছে, মাথা নুয়ে ফেললে হবে না, সঠিক সিদ্ধান্ত যেখানে দরকার সেখানে আপনাকে নিতেই হবে। আপনার কাছে চয়েস আসবে এবং বুঝে সুঝে আপনাকে, এই জন্যই এই সঠিক সিদ্ধান্তের ব্যাপারটা এসছে, আপনার কাছে চয়েস আসতে চলেছে। কিন্তু আপনি যদি এইভাবে ওভারথিঙ্ক করেন তাহলে কিন্তু আপনার কাছে আসার সুযোগটা চলেও যেতে পারে। ডিভাইন কিন্তু বলছে, ডিভাইনের গাইডেন্সটা বোঝবার চেষ্টা করবেন, সঠিক সিদ্ধান্ত নিন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন না, নিজে আপনার মধ্যে যে পাওয়ার আছে সেটা সম্বন্ধে ওয়াকিবহাল হন এবং আপনার কাছে যে সুযোগগুলো আসতে চলেছে সেগুলোর দিকে একটু চোখ তুলে তাকান, সেগুলো সম্বন্ধে সচেতন হন, সঠিক উপায় অবলম্বন করে তাদেরকে নিজের জীবনে রিসিভ করুন। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই, যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।